আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। এভাবে বেগুনি তৈরি করলে দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে আর সবগুলো বেগুনি একদম পারফেক্ট ফুলকো ফুলকো হবে। অনেক সময় দেখা যায় বেগুনি তৈরি করার পর নেতিয়ে যায়। আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন আপনাদের বেগুনিগুলো একদম পারফেক্ট হবে আর প্রত্যেকটা বেগুনি একদম ফুলকো ফুলকো হবে। তো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পারফেক্টভাবে এই বেগুনিগুলো তৈরি করলাম। পারফেক্ট বেগুনি তৈরি করতে প্রথমেই তৈরি করতে হয় বেসনের গোলা। এই জন্য আমি কিভাবে এই বেসনের গোলাটা তৈরি করলাম প্রথমেই সেটা দেখিয়ে দিতেছি। তার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর এই বেসনটা কিন্তু আমি ঘরে তৈরি করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই বেসনটাকে খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আর এই যে ছোট ছোট দানাদার অংশ আছে এগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এখন এগুলোও খুব ভালোভাবে ছেঁকে নেব। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে 1 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই একেবারে বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না, এইভাবে অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা গুলিয়ে নেবেন। এক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে। আর এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে এই ব্যাটারটা একদম স্মুথ হয়। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু এই ব্যাটারটা অনেক বেশি ঘন। পানিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একদম লাস্ট পর্যায়ে এসে এখানে আমি 1 টিস্পুনের কম বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা না। আর এই তো দেখতেই পাচ্ছেন বেগুনি তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এই বেগুনির ব্যাটারটা কীরকম রাখতে হবে একটু দেখিয়ে দিতেছি। একটা আঙুল এইভাবে ডিপ করলে যদি দেখেন আঙুলের ভিতরে বেসনটা খুব ভালোভাবে এইভাবে লেগে আছে, তার মানে ভাববেন বেসনটা একদম পারফেক্টলি রেডি। এই বেসনের গোলাটা এখন একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি বেগুনটাকে কেটে নেব। তার জন্য আগে থেকে কিন্তু বেগুনটা আমি ধুয়ে নিছি। এখন বেগুনগুলো আমি ঠিক এইভাবে বড় করে কেটে নেব। আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। বেগুনি ভাজার সময় অবশ্যই একটু মোটা করে কাটবেন, তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে। আর যদি বেশি পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে কাটতে পারেন। আমি এইভাবে সবগুলো বেগুনি কেটে নেব। সবগুলো বেগুন আমি এইভাবে কেটে নিছি। এখন একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বেশিই দিবেন, কারণ সবগুলো বেগুন এখানে ডিপ করব, যাতে করে বেগুনের গায়ে লবণটা খুব ভালোভাবে লাগে। এখানে কিন্তু বেগুনের পরিমাণটা একটু বেশি, এই জন্য বেশি দিছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এইভাবে সবগুলো বেগুন দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব, যাতে করে বেগুনটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। আর ঠিক এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট এইভাবে রাখার পর সবগুলো বেগুন এইভাবে ঝরা দিয়ে রেখে দেব, যাতে করে এক্সট্রা পানিটা চলে যায়।
কিছুক্ষণ ঝরা দিয়ে রাখার পর শুকনো একটা সুতি কাপড় দিয়ে এইভাবে পানিটা আমি মুছে ফেলবো, যাতে করে বেগুনের গায়ে একটুও পানি লেগে না থাকে। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও এইভাবে মুছে নিতে পারেন। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। বেগুনের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু বেসনে ডিপ করার সময় বেসনটা গায়ে লাগবে না। এভাবে আমি সবগুলো বেগুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। বেগুনি তৈরি করার জন্য বেগুনটাও রেডি হয়ে গেল। আর আগে থেকে রেডি করে রাখা সেই ব্যাটারে এখন এইভাবে ডিপ করে তেলে ভেজে নেব। আর বেগুনটা ডিপ করে কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না, কিছুক্ষণ এইভাবে ধরে রাখবেন। যখন দেখবেন এক্সট্রা যে বেসনগুলো আছে ওইগুলো পড়ে গেছে, তারপর তেলে ছেড়ে দিবেন। বেশি বেসন থাকলে কিন্তু বেগুনিগুলো ক্যাতকেতে টাইপের হয়ে যায়, তখন আর খেতে বেশি ভালো লাগে না। আমি একটু তেলটা চেক করে দেখলাম, যখন কিছুটা পরিমাণ ব্যাটার দেওয়ার পর এইভাবে সাথে সাথে ফুলে উঠবে, তখনই কিন্তু এখানে বেগুনিগুলো দিয়ে দিবেন। যদি দেখেন তেলটা গরম হয় নাই, তাহলে কিন্তু এখানে বেগুনিটা দিবেন না। যেহেতু ছড়ানো পাত্র, এজন্য একসাথে বেশি করে দিয়ে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। আর বেগুনিগুলো ভাজার সময় হাতে একটু সময় নিয়ে আস্তে ধীরে বেগুনিগুলো ভেজে নেবেন। এতে করে কিন্তু বেগুনিগুলো একদম মচমচে আর ক্রিস্পি হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে ভেজে নেব। এভাবে আমার বেগুনিগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছে। দেখতেই পাচ্ছেন বেগুনের কালারটা কত বেশি পারফেক্ট হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এভাবেই আমি আমার যতটা প্রয়োজন সবগুলো বেগুন আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিছি। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। এখন আপনারাই দেখুন বেগুনিটা কিরকম হয়েছে। আশা করছি আজকের এই বেগুনি তৈরি করার পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।